এই জন্য দরুদ পড়তে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবারই কম বেশি বিপদ আপদ হয় কি হয় না? পয়গম্বর বলেন কেউ যদি দৈনিক 100 বার আমার উপর দরুদ পড়া ফেলায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মাথার উপর থেকে সমস্ত বিপদ আপদ উঠাইয়া নেয়। কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হটায় নেয়, এই একটা ঘটনা বললে আপনারা সুন্দর করে বুঝে আসবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর একজন আবেদ বান্দা ছিল, একজন বুজুর্গ আলেম, নাম হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার হজ ব্রত পালন করার জন্য বাইতুল্লাহর মুসাফির হইলাম। আমি যখন তাওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ তাওয়াফ করার সময় একটা যুবককে খেয়াল করলাম। ওই যুবক শুধু তাওয়াফের দোয়া পড়ে না, তাওয়াফের কিন্তু নির্দিষ্ট দোয়া আছে না? ওই দোয়া পড়ে না। ওই যুবকের জবান থেকে শুধু দরুদ শরীফের আমল হয়। কেমন দরুদ? সংক্ষিপ্ত দরুদ। আপনারাও একটু পড়ে নেন, পর্দার আড়ালে আম্মা জান যারা আছেন একটু পড়ে নেন। ওই শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই যুবককে শুধু আমি শুনতেছিলাম, কান লাগায় শুনি, ওই জবান, ওই যুবকের জবান থেকে বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা তাওয়াফ করতেছে, এই বান্দা সাফায় যায়, মারওয়ায় যায়, মিনায় যায়, সবখানেই শুধু তার জবান দিয়ে পড়ে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য হয়ে গেলাম, কৌতূহল বড় বেড়ে যায়। আমি ওই যুবকের একটা সময় কাছে চলে গেলাম। কৌতূহল যেহেতু বেড়ে গেল, কি ব্যাপার, এ কি নির্দিষ্ট দোয়া পারে না? এ যুবক, তুমি কি নির্দিষ্ট দোয়া পারো না? আমি একটা সময় তার হাতকে খপ করে ধরে ফেললাম, ধরে বললাম, যুবক, তুমি কি দোয়ার কিছুই জানো না, পারো না? তুমি তো বারবার বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলতেছেন, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন আলেম। ও বুজুর্গ ভাইজান, আপনি যখন বইলা ফেলছেন কেন এই দরুদ পড়তেছি, তবে এই কথাটা আমি সবার কাছে বলি নাই, বলবো না। আপনাকে দেখে মনে হয় আপনি আলেম, এজন্যই আমার মনে লাগতেছে আপনাকে একটু বলি, হয়তো কিছু ফায়দা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ? এ মুসলমান, ভালো করে শুনে, পর্দার আড়ালে আম্মা জান ভালো করে শুনেন, দরুদ শরীফের কত ফায়দা। দরুদ শরীফ পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কেমন বিপদ থেকে মাফ করে দেয়, ঘটনা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন। শায়েখ শিবলি বলেন, ওই ছেলেটা এবার বর্ণনা শুরু করলো, এবার চোখের পানি আর দূরে রাখতে পারে না। এ যুবক বলতেছে, ভাইজান, একটা সময় আমার আব্বা আর আমি হজের সফরে বের হয়ে গেলাম। আমি হজ ব্রত পালন কইরা বাবা বেটা দুইজনে যখন পালন করার পর মদিনা থেকে মক্কা থেকে বের হয়ে গেলাম, বাগদাদ শহর পর্যন্ত, মরুভূমির এলাকা পর্যন্ত পৌঁছে গিয়া আমার বাবা হঠাৎ করে উঠের উপর থেকে, ঘোড়ার উপর থেকে তিনি অসুস্থ হয়ে যায়। তার গায়ের মধ্যে হাত লাগায় দেখি বাবার শরীরে অনেক জ্বর। কাফেলার অনেক লোকজন ছিল, সবাইকে বললাম আপনারা চলে যান, আমার বাবার শরীরটা মনে হয় খারাপ, একটু বিশ্রামের প্রয়োজন, আমরা একটু পরে আসতেছি। এ যুবক ভাই, কান লাগায় শুনেন, এ আব্বাজান আম্মাজান ভালো করে শুনেন। এই শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন আমার বাবাকে ঘোড়া থেকে নামাইলাম, উট থেকে নামাইলাম, ওই মরুভূমির মধ্যে একটা তাঁবু টানাইলাম আপাতত বিশ্রামের জন্য। তাঁবু টানাইয়া ওইখানে বাবাকে শোয়াই দিলাম। আস্তে 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 রাত গুনে আসলো, দিন চলে যায়, রাত গুনিয়ে আসলো। আস্তে আস্তে আমার বাবার শরীরে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, পানি প্রয়োজন। আমি ছুটতে লাগলাম, জুটতে লাগলাম। আমি 2-3 ঘন্টা ঘুরে ঘুরেও এক ফোঁটা পানি পর্যন্ত পেলাম না। এর নাম হলো মরুভূমি, ঠিক কিনা? জোরে কর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক বলতেছে, ও যুবক ভাই, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, আমি পানি খুঁজতেছিলাম, এরকম পেরেশানি হয়ে গেলাম, কিন্তু আমার বাবার জন্য এক ফোঁটা পানিও আনতে পারলাম না। আমি পানি না নিয়ে আসতে আসতে অন্ধকার হয়ে যায়। এ মুসলমান,
যখন অন্ধকার হয়ে যায় আমি আমার বাবার কাছে আইসা গেলাম। আইসা দেখি আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, এ দুনিয়া থেকে যখন চলে গেছে তখন বলতেছেন, হুজুর আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মনের মধ্যে আর সইতেছে না। আর একটু পরে খেয়াল করে দেখি আমার বাবার চেহারাটা মানুষের চেহারা নাই, একটা শূকরের প্রাণীর আকৃতি হয়ে গেছে। বলেন না আউযুবিল্লাহ। কিসের আকৃতি হয়েছে? শূকরের আকৃতি হয়ে গেছে। এই অবস্থা আমি যখন বাবারকে দেখছি, দেখার পরে সন্তান তো ঠিক থাকতে পারি নাই, আমি কান্না শুরু করলাম। কি ব্যাপার? আমার বাবা না জানি কত অপরাধ করেছে, কত জানি আল্লাহর নাফরমানি করেছে, যার কারণে আল্লাহ তাআলা বেজার হইয়া তার চেহারা মানুষের আকৃতি নেই, প্রাণীর চেহারার মতো দেখা যায়, শূকরের বানরের চেহারার মতো দেখা যায়। এ মুসলমান ইমানদার, আপনারাই বলেন তো এই যুবকটা সুখে আছে না বিপদে আছে? কেমন বিপদ? ছোট্ট মোট্ট বিপদ, কঠিন বিপদ। কোথাও যাইতে পারতেছে না, লোকজন নাই, কাউকে ডাকও দিতে পারতেছে না, কঠিন মুসিবতের মধ্যে যখন পড়ে গেছে এই যুবক বলতেছে, ও হুজুর আমি একটা সময় আমার বাবার চেহারা যেহেতু শূকরের আকৃতি, এটা আমি আমার রুমাল দিয়ে ঢাইকা দিলাম। সুবহানাল্লাহ বলেন। রুমাল দিয়ে ঢাকার পর, রুমাল দিয়ে ঢাকার পরে আমি কান্না করতেছিলাম। একটা সময় আমি কান্না করতে 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 রাতটা বড় গভীর হয়ে যায়, আমার তন্দ্রাচ্ছন্ন এসে গেল, ঘুম আইসা যায়, আমি হঠাৎ করে ঘুমায় গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই যুবক বলতেছে আমি ঘুমায় যাওয়ার পর একটু পর আমি স্বপ্নের মধ্যে দেখতেছি কে যেন সাদা পরিহিত পোশাক, পাঞ্জাবি গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, সুন্দর চেহারা, এমন সুন্দর একটা সুদর্শন যুবক এসে হাজির হয়েছে স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। যুবক বলতেছে শায়েখ শিবলি, আমি খেয়াল করলাম স্বপ্নের মধ্যে এই সুন্দর চেহারার লোকটা আইসা যায়, কিন্তু আমি তাকে চিনি না, কোনোদিন দেখিও নাই। এত সুন্দর চেহারা, ওই লোকটা আইসা আমার বাবার চেহারার মধ্যে একটু সুন্দর করে তার বরকতি হাত বুলাইয়া দেয়। আমি খেয়াল করে দেখলাম আমার বাবার চেহারা সুন্দর, আগের চাইতেও সুন্দর জান্নাতি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে ছিল শূকরের চেহারা, তো ওই লোকটা আসার পরে আইসা যে এরকম চেহারার মধ্যে হাত বুলাই দিতে দেরি হয়েছে, তার চেহারা ওই শূকর বানর থেকে পাল্টে তার চেহারা সুন্দর চেহারা হতে দেরি। সুবহানাল্লাহ জোরে কন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক বলতেছে হুজুর আমি স্বপ্নের মধ্যে এমন দেখলাম। দেখার পর আমি ওই যুবকের দিকে তাকাইলাম, সুন্দর চেহারার ওই মানুষটার দিকে, চেহারার দিকে তাকাইলাম, চিনতে পারি না, সে চলে যায়। আমি তাকে পিছন থেকে ডাক দিলাম, ভাইজান আপনি কোথায় যান? ও হযরত আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনার একটু পরিচয় দেওয়া যাবে না? আমি আপনার একটু পরিচয় চাই। বলেন না আল্লাহু আকবার। এই যুবক বলে আমি পরিচয়ের জন্য তাকে যখন বলছি, শুধু বললো আমার খুব তাড়া, তবে তুমি যেহেতু আমার পরিচয় চাইছো, আমাকে যেহেতু চিনো না, তবে আমি সাধারণ কেউ না, তুমি যেই নবীর আশেক, আমি তোমার নবী, যেই নবীর উপরে তুমি বারবার দরুদ পড়তেছিলা। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যুবক বলে নবীকে যখন দেখছি রে আমার মনের মধ্যে এত আনন্দ আর কোনো ব্যথা নেই। আমি আমার নবীর ওই চরণ মোবারকটা জড়ায়া ধরিরা আমি বললাম, পয়গম্বর এই মরুভূমি এলাকায় 2-3 ঘন্টা বারা খুঁজলাম, কোনো মানুষকে আমি পাইলাম না। ও পয়গম্বর আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, উত্তরটা না দিয়ে আপনি যাবেন না। বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর আপনাকে কে খবর দিছে এই মরুভূমির একটা মানুষও নাই, বাড়িঘর নাই? কে আপনাকে এই সংবাদটা দিল আমি যে এই বিপদের মধ্যে পড়ে আছি? কে আপনাকে জানায়া দিছে? পয়গম্বর বলতেছেন, এ আমার আশিক উম্মত শুনে নাও, দুনিয়ার কেউ আমারে বলে নাই, কারণ আমি নবী বইলা গেছি রে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা বেশি বেশি উম্মতের দল আমি নবীর উপর দরুদ পড়ো। ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, তোমাদের দরুদ আমার কাছে ফেরেশতা দিয়ে পৌঁছানো হয়। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলতেছে
বলতেছেন, এ যুবক শুই না নাও, এ উম্মত, তোমার বাবা আমার আশিক ছিল, এমন আশিক ছিল জানুনি, সে প্রতিদিন দৈনিক 300 বার করে আমি নবীর উপরে দরুদ পড়েছে। কয়শো বার? আর আজকে আমরা 10 বার পড়ার মতো সময় হয় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ আমরা পড়ি না, সারাদিন জবান দিয়ে যত নাজায়েজ কিছু বলতেছে, ঠিক কিনা ধরে কন, কত কথাই তো বললাম, কিন্তু আল্লাহকে খুব কমই ডাকি। যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। কথা ঠিক ঠিক না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর বলতেছেন, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো। যদি দরুদ পড়ো, ফাইন্নাহু আলাইয়া মা'রুদা, ওই দরুদ আমার কাছে ফেরেশতারা পৌঁছায়। এ যুবক, এ আশিক, তোমার বাবা প্রতিদিন 300 বার করে দরুদ পড়ে, আমি আমার নবীর নবী, আমার উপরে দুনিয়ার যে কোনো প্রান্তে থাইকা যদি কোনো বান্দা কোনো বান্দি, সেটা ছোট্ট হোক, সেটা বড় হোক, বৃদ্ধ হোক, বয়স্ক হোক, যুবক হোক, তার জবান থেকে যখন বের হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বের হইতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা দিয়া ওই দরুদটা আমার কাছে শুধু পৌঁছায়। বিষয়টা এমন না, ওই যে দরুদ পড়ছে তার আব্বার নাম, দাদার নাম, বংশের পরিচয় সব কিছু আমাকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন, আমি রওজার মধ্যে শুয়া আছি, এমন সময় এই লিস্টগুলো আমি দেখতেছি, কে কে আমার উপরে দরুদ শরীফ পড়ে। আমি দেখতে দেখতে, আমার আশিক ছিল তোমার বাবা, কিন্তু আজকে দেখলাম তোমার বাবার কোনো দরুদ নাই। সন্ধ্যা বড় পেরিয়ে রাত্রটা বড় ঘন হয়ে যায়। এ যুবক, তোমার কথা, তোমার বাবার কথা যখন আমি ওই ফেরেশতাকে বললাম, এই ফেরেশতার দল, ওই যুবক কি আজকে ওই আশিক কি আমি নবীর উপর দরুদ পড়ে নাই? সে খাক আর না খাক, যে অবস্থায় থাক, প্রতিদিন 300 বার দরুদ পড়ে। মুসলমান মনে করেন না প্রতিদিন 300 বার দরুদ পড়া এটা সহজ কাজ, ঠিক কিনা জোরে কন? অনেক বড় কঠিন কাজ। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক বেশি কঠিন না? দিনে মাত্র 5 ওয়াক্ত, দিনে 24 ঘন্টা, রাত দিন মিলাইয়া এর মধ্যে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা যায়। তারপরেও বাংলাদেশের মুসলমান, সরাগরের মুসলমান 100% তো দূরের কথা, আমার মনে হয় 20%ও নামাজি নাই, ঠিক কিনা জোরে কন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই লোকটা 300 বার দরুদ পড়ছে। পয়গম্বর বলেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা বললেন, পয়গম্বর আপনার আশিক বড় বিপদে পড়ে গেছে। কয়, কেমন বিপদ, কেমন বিপদ? এ মুসলমান, আমার নবী, আপনার নবী কিন্তু আমাদের উম্মতের জন্য কান্ডারি কন্যা। সুবহানাল্লাহ। মদিনায় এখনো শুইয়া শুইয়া, রওজায় শুইয়া উম্মতি উম্মতি বলে এখনো পর্যন্ত কাঁদেন, কিন্তু আমরা কপাল পরা মুসলমান, কপাল পরা উম্মত, নবীর একটু ভালোবাসা নিয়া, নবীর সুন্নতের টুপি মাথায় দিয়া জুমার নামাজেও যাইতে পারি না, এমন যুবক আছে না নাই? নবীর মহাব্বতে একটা দিন পাঞ্জাবি গায়ে দিয়া জুমার নামাজে উপস্থিত হব, এমন কপাল পরার কিন্তু অভাব নাই, ঠিক কিনা জোরে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এইভাবে খবর পেয়ে আর আমি থাকতে পারি নাই, তোমার বাবার কাছে চলে এসে গেছি, আমার বরকতে হাত বুলাইলাম, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আগের চেয়ে সুন্দর চেহারা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক জীবিত আছে নাকি অর্ধমৃত্যু ঘুমের মধ্যে আছে? কোথায় আছে? এটা স্বপ্নে দেখতেছে না? ওই যুবক বলতেছেন, শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, ও আল্লাহর ওলি, আমি তো ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ভাঙ্গার পর আমার বাবার ওই রুমাল দিয়ে ঢাকা ছিল চেহারাটা। আমি চেহারা মোবারক খোলার পরে আমার বাবার চেহারা দেখি সুন্দর। সত্যি সত্যি স্বপ্নের মধ্যে যেই কাহিনী দেখলাম ওইটাই হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बख्श दर मैले मोमिन सोए मोमिन मी
মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারদ সদ সালে তাআত বেরিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক বলতেছেন শেখ শিবলি রহমতুল্লাহি আলাই, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙার পরে দেখলাম আমার চেহারা, আমার বাবার সুন্দর চেহারা আগের চাইতেও সুন্দর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, সুন্দর চেহারা হয়ে গেছে। আমার মনটা খুশিতে বাকবাক। একটু আগেই তো আমার এরকম ছিল, কষ্টের শেষ ছিল না, ঠিক কিনা জোরে কম। আমি নামাজে দাঁড়ায় গেলাম সিজদায় অবনত হওয়ার জন্য। আমি লম্বা রাত আমি আল্লাহর শুকরিয়ার নামাজ পড়লাম, নফল নামাজ। কন্যা সুবহানাল্লাহ, এটারে কয় তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? ফজরের আগ পর্যন্ত, 12টার পর থেকে শুরু হয়। এই রাতের নামাজের নাম কি? তাহাজ্জুদ। এটা ফরজ না নফল? এই উম্মতের জন্য কি নফল। পড়লে সব, না পড়লে গুনাহ নাই। অনেক আছেন, এইখানেও আছেন যারা তাহাজ্জুদ গুজার। আল্লাহ তাআলা এদের নেক হায়াত দান করুন। সকল বলেন আমিন। যারা পড়ি না, 5 ওয়াক্ত তো পড়ি না, অনেক আছে, আল্লাহ তাআলা যেন এদেরকে 5 ওয়াক্ত বানিয়ে দেয়। সকল বলেন আমিন। এবং রাতের কিছু অংশ যেন নামাজ পড়ার মতো তৌফিক দান করে। বলেন আমিন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছে। যারা রহমানের গোলাম হবে এরা রাতের দাঁড়ায় নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। যারা রহমানের গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম যারা হবে, বান্দা যারা হবে, এরা রাতের অংশ পুরা রাত ঘুমায় না, রাতের শেষ ভাগে তারা উঠা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিকে যাব না। আমার মূল আলোচনা হইল দুরূদ শরীফের ফজিলত। ওই আমি একটা সময় নামাজ পড়তে এলাম, ফজরের আজান পর্যন্ত নামাজ চালায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফজর পর্যন্ত আমি এরকম নামাজ পড়তেছিলাম। ফজরের আজান যখন হয়ে গেল, আজানের একটু পরে দেখি চারদিক থেকে এই মরুভূমির মধ্যে শত শত হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। শত শত মানুষ উপস্থিত হয়েছে। এত মানুষ কোত্থেকে আসলে এবার আমার আরো কৌতূহল হয়ে গেল। একটা সময় জিজ্ঞেস করলাম, এ লোকেরা, তোমরা কিভাবে এটা খবর পাইলা? তোমরা কিভাবে কোথা থেকে আসলা? আমি নিজে 2-3 ঘন্টা করছি, কোনো বাড়ি ঘরের খবর নাই। খোঁজার পরে আমি ব্যর্থ হয়ে গেলাম। তোমরা আবার এত মানুষ কোথা থেকে আসলা? আমার বাবার এই খবর কে শুনাইলো? আমার বাবার জানাজা পড়াইতে হবে, কে বলল? সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকেরা বলতেছে, গায়বী থেকে আওয়াজ হইতেছে। আমরা তো ঘরে যার যার অবস্থানে শোয়া ছিলাম, যখন আজান হইল একটু পরেক্ষণে কে যেন অ্যালাউন্স করতেছে, এ দুনিয়াদার, এ মুসলমান ইমানদার, যারা তোমরা শুয়ে আছো ওই মরুভূমির প্রান্তরে বাগদাদ শহরে, আমার একজন ওলি আছে, আমার একজন আশেক আছে। ওই আশেক মৃত্যুবরণ করেছে, সে বড় অসহায়, কেউ নাই মরুভূমির প্রান্তর, তোমরা চলে যাও। শুধু তাই নয়, আমাদেরকে বলল, গায়ের থেকে আওয়াজ পাইলাম, বলতেছে, এ লোকেরা, তোমরা যাও, ওই লোকটার জানাজায় শরীক হয়ে যাও। শুধু শরীক হবা বিষয়টা এমন না, তোমার লাভ আছে। কেমন লাভ? যেই বান্দারা, ওই আমার বান্দার ওই আশেকের জানাজায় শরীক হইবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সব গুনাহ কি মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কন। এটা কিসের ফজিলত? কিসের ফজিলত? দরুদ। এই জন্য হাঁটতেছি, দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ। কোন দরুদ পড়বো? উত্তম দরুদ কোনটা বলছি? দরুদি, হ্যাঁ দরুদ যেটা নামাজে পড়ি। আর এটা তো বলবেন যে হুজুর আমরা তো অনেক সময়ের দরকার, তাহলে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন একটু। এই সুযোগে আমরা একটু নবীর উপর দরুদ পাঠিয়ে দিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।